ফেসবুকের আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা নিয়ে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এবং ফেসবুকেও মেসেঞ্জারেও তারা মেসেজ করছে এবং ফেসবুকের বিভিন্ন ভিডিওতে আমার কমেন্ট করছে। তাদের একটাই কথা, আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা করে দিতে বা আইডিটা রিকভারি করে এনে দিতে। তো তাদের সাথে যখন আমি কনভারসেশন করছি বা কথাবার্তা বলছি আইডি রিকভারি ব্যাপার নিয়ে, প্রথমেই আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনার আইডিতে কি কি ইনফরমেশন আছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ফেসবুক আইডির সাথে একটা ইমেল অ্যাড করা আছে এবং একটা অ্যাক্টিভ নাম্বারও অ্যাড করা আছে। তো ওই সমস্ত ফেসবুক আইডি গুলোকে কিন্তু খুব সহজে রিকভারি করে এনে দিতে পারছে। তাছাড়া অনেকের ফেসবুক আইডিতে কিন্তু একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড করে নেই বা জিমেল অ্যাড করে নেই, শুধু একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাড করা আছে। তো অ্যাক্টিভ নাম্বার অ্যাড করা আছে ওই সমস্ত ফেসবুক আইডির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ডেট অফ বার্থটা কনফার্ম করতে হবে। ডেট অফ বার্থ যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলে আপনার এই ফেসবুক আইডিটাকে কিন্তু রিকভারি করে এনে দেওয়া সম্ভব, এবং অনেক আইডি রিকভারি করে এনে দিয়েছি। এবং অনেকের আছে কি, যে নাম্বার দিয়ে ফেসবুক আইডিটা খুলেছিল ওই নাম্বারটা এখন হয়তো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা ওই সিমটা তুলতে পারছে না, ওই সিমটা হয়তো অন্য কেউ ব্যবহার করছে, ওই নাম্বারটা শেয়ার আনতে পারবে না। তো সেক্ষেত্রেও কিন্তু ডেট অফ বার্থটা কনফার্ম করতে হবে, তাহলে কিন্তু আপনার এই ফেসবুক আইডিটা আমি রিকভারি করে এনে দিতে পারবো। অনেকেই কি করেছেন, ইমেইল আছে, নাম্বার আছে, তারপরেও আইডিটাকে ঠিক করতে গিয়ে লক করে ফেলেছেন। এই আইডিয়া কিন্তু আর আনলক করতে পারছেন না। ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করছেন, বারবার সাবমিট করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার আইডিটাকে রিকভারি করতে পারছেন না। তো ওই সমস্ত ফেসবুক আইডির ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেট অফ বার্থ কনফার্ম করতে হবে, এবং যদি আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করতে গিয়ে লক করে ফেলেন তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওই সমস্ত আইডি গুলোকেও কিন্তু আমি আনলক করে দিচ্ছি এবং আনলক করতে সক্ষম হচ্ছে। অবশ্যই কিছু শর্ত থাকবে, আপনার এই কাজটি কমপ্লিট করে দিব আমি। আপনাকে কিছু পেমেন্ট করতে হবে এবং কিছু শর্ত থাকবে, সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, এবং প্রপার যে ইনফরমেশন গুলো আমি চাইবো সেই ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। তাহলেই শুধু সম্ভব আপনার এই ফেসবুক আইডি গুলোকে রিকভারি করে নিয়ে আসা। তাছাড়া দেশের বাহিরে যারা থাকেন, যারা প্রবাসী আছেন, তারাও চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অলরেডি কিন্তু যারা প্রবাসী থাকেন অনেকেই আমার সাথে যোগাযোগ করে তাদের আইডি গুলোকে রিকভারি করে নিয়ে গিয়েছে, এবং তারা চাচ্ছে যে তাদের আইডি গুলো রিকভারি করে নিয়ে যাওয়ার জন্য। এবং যদি ইম্পর্টেন্ট মনে করেন যে ফেসবুক আপনার খুবই দরকার, ফেসবুক আইডিটা খুবই প্রয়োজন, তাহলে অন্তত আমার সাথে যোগাযোগ করে আপনার ফেসবুক আইডিটা রিকভারি করিয়ে নিয়ে যেতে পারেন। তাছাড়া এই ফেসবুক আইডি রিকভারির কাজ কিন্তু অনেকেই করছে, অনেকের কাছে অনেকেই গিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে। অনেকেই পেমেন্ট করছে, অ্যাডভান্স পেমেন্ট করছে, অনেক বেশি পেমেন্ট করছে, তারপরে কি হচ্ছে, আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনার যোগাযোগের মাধ্যমটাকে সে ব্লক করে দিচ্ছে। আপনার টাকাও লস করছেন, আপনার ফেসবুক আইডির ইনফরমেশনও কিন্তু তার কাছে পাচার হয়ে যাচ্ছে। এই জন্য আমার কাছে যদি আপনি আপনার ফেসবুক আইডি রিকভারি কাজটা দেন, 100% সিকিউর থাকবে এবং 100% সিকিউরিটি বজায় রেখেই কিন্তু আপনার কাজটি আমি করে দিব এবং আপনার আইডিটা রিকভারি করে আপনার হাতে প্রোভাইড করবো। তো 100% সিকিউর থাকলে আপনার অবশ্যই ইন ফিউচারে এই ফেসবুক আইডিটা হ্যাক হবে না এবং কোনো প্রকার প্রবলেমও হবে না। আপনারা অবশ্যই ট্রাস্টেড কাউকে দিয়ে আপনাদের আইডি গুলোকে রিকভারি করে আনবেন। গত 3 মাস ধরে কিন্তু আইডি রিকভারির কাজ করছি। তো অনেকের আইডি কাজ করেছে, আপনি চাইলে আমার কাছে আপনার কাজটি দিতে পারেন এবং 100% সিকিউরিটি বজায় রেখে আপনার এই ফেসবুক আইডিটা রিকভারি করে আপনার হাতে প্রোভাইড করব। তার এগেনস্টে আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা, বুঝে গিয়েছেন যে আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এসে থাকে এবং এখনো যদি থাকে, এটা কিন্তু নর্মালি ঠিক হবে না। এটা ঠিক করতে গেলে আপনাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ঠিক করতে হবে, অথবা যে কাজটি পারে তাকে দিয়ে আপনি এই কাজটি করে নিতে পারবেন। তো সবাই বুঝতেই পেরেছেন। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।